জামাই 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 শুনেছো কি? কাল রাতে আমাদের শোলককে কতগুলো গুন্ডা মারতে এসেছিল। কি বলছেন? কি শোলক? শোলক কি বলছে? তোমাকে তোমাকে কে মারতে এসেছিল? শোলক, আমাকে একবার নামটা বলো, কে মারতে এসেছিল তোমাকে? তুমি আমাকে একবার নামটা বলো, আমি লোকাল থানায় গিয়ে এফআইআর করব। তোমার সিকিউরিটি প্রয়োজন, তুমি কেন বুঝতে পারছো না? তোমার সামনে এত বড় মেলা আছে, বলো আমাকে কে মারতে এসেছিল তোমাকে? থাকো সব কথা। না শোলক, আমাকে বলো তোমাকে কে মারতে এসেছিল। বললাম তো, গুন্ডারা মারতে এসেছিল। হ্যাঁ, পাড়ায় একজন দাদু আছেন, উনি দেখেছেন। উনি রাতের বেলা স্টেশন থেকে ফিরছিলেন, তখন উনি দেখেছেন যে গুন্ডারা ওকে মারতে এসেছিল। কেন? কে পাঠিয়েছিল গুন্ডা? তুমি জানো, চুপ করে থেকে না, উত্তর দাও শোলক, কে পাঠিয়েছিল গুন্ডা বলো। কি হলো শোলক, তুমি চুপ করে আছো কেন? উত্তর দাও, বলো কে পাঠিয়েছিল। জানো তুমি কে পাঠিয়েছিল? হ্যাঁ জানি। কে পাঠিয়েছিল? সেটা আপনার শুনতে ভালো লাগবে না। কেন? কে করেছিল? শোলক, শোলক তুমি চুপ করে থেকো না। শোলক, শোলক উত্তর দাও, বলো কে করেছিল। শোলক বলো, চুপ করে থেকো না, উত্তর দাও। শুনতে পারবেন আপনি? হ্যাঁ পারবো। সহ্য করতে পারবেন আপনি? হ্যাঁ পারবো শোলক, বলো তুমি। যদি বলি আপনার মা, আপনার দিদি আঁচল মুখার্জি ফোন করেছিল ওই পিতৃকে। ওই পতিত পাবন পটনার আমার জীবনের অভিশাপ, আমার জীবনের অভিশাপ। বাপ হয়ে মেয়েকে খুন করার চেষ্টা। এই লোকটা তো নরকে উঠাই হবে না, নরকে উঠাই হবে না লোকটা। কাকে ফোন করছো তুমি? ফোন করছি আঁচল মুখার্জি আর প্রিয়দর্শিনী মুখার্জিকে, আমার দিদি আর আমার মাকে। আমার স্ত্রীর সুরক্ষার সমস্ত রকম ব্যবস্থা আমি করব। আমি ওকে কিছুতেই হারতে দেব না। দেখো মোদকর, আমি হ্যালো সার্থক বলছি। বলো, ফোন কেন করেছো? কোথায় তুমি? অফিসে। অফিসে নাকি গুন্ডাদের টেনে? সার্থক, ঠিক করে কথা বলো। তুমি কি বলতে চাইছো? আমি কি বলছি সেটা তুমি খুব ভালো করে জানো। কি ভেবেছিলে তুমি? কিছু টাকা লাগিয়ে, কিছু গুন্ডা লাগিয়ে শোলককে এত সহজে মেরে ফেলতে পারবে তুমি? সার্থক, তুমি আননেসেসারি আমাকে ব্লেম করছো। আননেসেসারি নয়, এটা তুমি খুব ভালো করে জানো আননেসেসারি নয়। এটা সত্যি, এটা ফ্যাক্ট। তোমাকে কিন্তু আমি সাবধান করে দিচ্ছি, তুমি শোলকের দিকে চোখ তুলেও তাকাবে না। তুমি আমাকে থ্রেট করছো সার্থক? হ্যাঁ, তুমি ওর দিকে চোখ তুলে তাকাবে না। শোলক আমার স্ত্রী, ওর সুরক্ষার দায়িত্ব আমার। তাহলে ওকে বোঝাও সার্থক মুখার্জি, যদিও তোমার স্ত্রী হয়ে থাকে, মেলা থেকে সরে দাঁড়াতে হবে। আমি চাই না জমিনহাটার ওই লেবারগুলো, তোমার এই মজুর বউ, এরা কেউ এই শহরে ঢুকুক। এই শহরে ওদের পাটাও পড়ুক সার্থক। পড়বে পা, 100 বার পড়বে, 1000 বার পড়বে, আর তুমি ওকে আটকাতে পারবে না, কারণ আমি ওর পাশে থাকব। শোলক আর শাড়ি শহরে যাবে, ওরা মেলায় যাবে, ওরা তোমার নাকের ডগায় দাঁড়িয়ে স্টলে বসবে। আর তারপরেরটা ইতিহাস হবে। ইতিহাস হবে, এটা আমি তোমাকে বলে রাখলাম। ভাই, ভাই নেই, ভাই মরে গেছে। তোমার ভাই মরে গেছে। দিদি আর ভাইয়ের সম্পর্ক নেই, শেষ, মরে গেছে।
আঁচল দাও তো আমাকে ফোনটা দাও। হ্যালো, কি ব্যাপার সার্থক? তুমি তোমার দিদিকে অসম্মান করছো, অপমান করছো। সরি, আমি আমার দিদিকে অসম্মান করছি না আর অপমান করছি না। আমি ওই বার ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর যে আঁচল মুখার্জি, তাকে অপমান করছি, তাকে অসম্মান করছি। তার আরো বড় পানিশমেন্ট পাওয়ার কথা ছিল, আর সে সেটা পাবে। আর একটা কথা প্রিয়দর্শিনী মুখার্জি। হোয়াট? তুমি তোমার মায়ের নাম নিচ্ছ? হ্যাঁ, নাম নিচ্ছি, নাম নিচ্ছি। আমি ভাবতে পারছি না যে তুমি আমার মা আর ও আমার দিদি। বারবার বারবার সৌরভকে খুন করার চেষ্টা হচ্ছে, ওকে মেরে ফেলার চেষ্টা হচ্ছে। পয়সা দিয়ে তোমরা খুব চিপ একটা গেম খেলছো, খুব খারাপ একটা গেম খেলছো তোমরা। আমি তোমাদের বলে দিচ্ছি, শোলকের দিকে চোখ তুলে তাকাবে না। শাড়ির দিকে তোমরা চোখ তুলে তাকাবে না, তাহলে তার ফল কিন্তু খুব খারাপ হবে, আমি বলে দিচ্ছি। আর হ্যাঁ, ধরে নাও তোমরা আমরা মেলাতে যাচ্ছি, মানে তুমি ওই লেবারগুলোর সঙ্গে মেলায় আসছো? লেবার নয়, স্ত্রী, তোমার পুত্রবধূ। আমার বউকে নিয়ে আমি মাথা উঁচু করে তার হাত ধরে মেলা যাব, আর সঙ্গে থাকবে আমার বড় শালিকা। আর দিদিকে আর তোমাকেও বলে রাখলাম, ওখান থেকেই শুরু হবে আমাদের জয়ের ইতিহাস। হ্যালো হ্যালো হ্যালো, কি বললো মামা? ওর এত বড় সাহস, ওর এত বড় সাহস যে ও আমার সঙ্গে এভাবে কথা বলছে, আমার সঙ্গে। মাথা ঠান্ডা করুন, মাথাটা ঠান্ডা করুন, আর সবার আগে এই হৃদয় বলে জিনিসটাকে বার করে ফেলো। মানে ইমোশন আনবেন না, সেন্টিমেন্ট রাখবেন না। কে মা, কে ছেলে?